দৈনন্দিন জীবনের প্রয়োজন। সামনে যেহেতু রমজান মাস, এই রমজান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে জানি যে বৎসরে 12 মাস, এই 12 মাসের মধ্যে একটি মাস হলো আল্লাহ পাকের মাস, যে মাস সামনের মাস রমজান মাস। আর বর্তমানে যে মাস চলছে সেই মাসকে বলা হয় শাবান মাস। আর নবীজি বলছেন শাবান মাস আমার মাস, অর্থাৎ নবীজি নিজের মাস বলেছেন। 12 মাসের মধ্যে কোনো মাসকে নবীজি নিজের মাস বলেন নাই, শুধুমাত্র শাবানকে নবীজি কেন নিজের মাস বলেছেন তারও কিছু তাৎপর্য গুরুত্ব আছে, সেই জন্য নবীজি বলেছেন শাবান মাস হলো আমার মাস। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের অনেক ব্যাখ্যা করেছেন। তো সংক্ষেপে আমাদের ভাষায় যেভাবে আপনারা বুঝেন, গুলমুলভাবে আমি বোঝানোর চেষ্টা করব। প্রতি বৎসর আমাদের এলাকা থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ পালন করতে মক্কা মদিনায় যান। মানুষ হজে যান আমাদের এলাকা থেকে। তো হজে যেতে হলে তার কিছুদিন পূর্ব থেকে 2-3 মাস 4 মাস আগ থেকে হাজিগণ ট্রেনিং শুরু করে দেন, প্রশিক্ষণ নেন। হজে যারা যান হাজিগণ, ওনাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞাসা করে দেখবেন, হজে যাওয়ার আগে ওনারা ট্রেনিং নেন, প্রশিক্ষণ নেন। কেন ট্রেনিং নেন, প্রশিক্ষণ নেন? যাতে করে মক্কা মদিনায় গিয়ে হজের হুকুম আহকাম আদায় করতে সহজ হয়, সঠিকভাবে, শুদ্ধভাবে, সরলভাবে, সহজভাবে হজের সমস্ত হুকুম আহকাম আদায় করতে পারেন। সেই জন্য হজে যাওয়ার আগে ট্রেনিং নেন, প্রশিক্ষণ নেন। মূল কথা হলো যে হজে যাওয়ার জন্য ওনারা অনেক আগ থেকে হজের প্রস্তুতি নিতে হয়, প্রিপারেশন নিতে হয়। যেভাবে আগামীকাল থেকে এইচএসএলসি এক্সামিনেশন, ক্লাস 10-এর ফাইনাল এক্সামিনেশন মেট্রিকের, তো ছাত্ররা সারা বছর পড়াশোনা করেছে, পরীক্ষার 2 মাস 3 মাস 6 মাস আগ থেকে খুব ভালোভাবে পড়াশোনা করছে, রিভিশন দিচ্ছে, বারবার পড়ছে। কেন? তারা এক্সামের প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। সেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে ইবাদত বাড়িয়ে দিতেন, বেশি বেশি করে নবীজি ইবাদত করতেন, রমজানের প্রস্তুতি নিতেন, প্রিপারেশন নিতেন, যাতে করে ভালোভাবে শুদ্ধ করে আমল করে আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হয়ে পবিত্র রমজান মাস, যেটা আল্লাহ পাকের মাস, সেই মাসে এন্ট্রি করতে পারেন, প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ। আমরাও রমজান মাস আসছে আমাদের সামনে, আমরা এই যে মাস চলছে বর্তমানে শাবান মাস, এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করব। মুসলমান মানুষ আমাদের জন্য আমি মনে করি ফরজ নামাজের আলোচনা করার প্রয়োজন নেই, যেহেতু ফরজ নামাজ যে পড়ে না সে মুসলমান না, সংক্ষেপ কথা। তো আমরা বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করব। শাবান থেকে শুরু করে দেব। রমজান মাসে করণীয় কি, আমরা করব কি, সেই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। যুবক ভাইয়েরা, পবিত্র রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো একটি আমল করলে পরে বর্তমান সময়ে আল্লাহ পাক বলতেছেন যে একটি নেকি যখন উম্মত করে নবীজি, তখন আল্লাহ পাক তার বদলা নমা আমলে 1 নেকি লিখে দেন। আর আল্লাহ পাক যেহেতু রহমান রহিম গফুর গফফার, আল্লাহ পাক এই 1 নেকিকে রহমত দিয়ে, বরকত দিয়ে 10 নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ি আমি রুজিত গেলে 500 টাকা রোজ 10 গুণ বেশি দিবানি, চাইবা 50 টাকা 100 টাকা কম দিতা, ওগুন দিয়া 6 মাস 3 মাস 3 বছর শেষরা মিয়া করুন। আমার বাড়ি রুজিত গেলে আমরা ওটা করি না, কিন্তু আল্লাহ পাক এত গফুর, এত রহিম, এত রহমান। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 নেকি করলে পরে সেই 1 নেকিকে আল্লাহ পাক 10 নেকি বানাইয়া দেন। আর নবীজি হাদিসে বলতেন, পবিত্র রমজান মাসে কোন মানুষ যদি মাত্র 1টি নেকি করে, নবীজি বলেছেন 1টি নেকিকে আল্লাহ পাক 70 নেকিতে পরিণত করে দেন। এত রহমান আল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন, রমজান মাসে যদি কোন নফল ইবাদত করেন, অন্য মাসে ফরজ আমল করলে পরে যে পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব নফল ইবাদতের বরকতে পবিত্র রমজানে উম্মতকে দান করে দেন।
এখন যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, এখন রমজান মাস না, শুধু নফল থাকবে। আর রমজান মাসে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, নফলের সওয়াব তো পাবেন, সাথে অন্য মাসে ফরজ 2 রাকাত আমল করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যুবক ভাইয়েরা, রমজান মাসে যদি একটি ফরজ আমল করেন, 70টি ফরজ আমল করার সওয়াব দেওয়া হবে। ফজরের নামাজে সেহরির পরে আমরা আসি, ফতহ হওয়ার পরে ফজরের নামাজ হয়নি, কয় রাকাত ফজরের ফরজ? 2 রাকাত। নবীজি বলেছেন 2 রাকাত মাত্র ফজরের ফরজ নামাজ পড়বেন, অন্য মাসে 140 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ার সওয়াব 2 রাকাতের বরকতে আল্লাহ পাক রমজান মাসে দিয়ে দেবেন। এত সওয়াব। সুতরাং প্রত্যেক যুবক ভাইদের খিদমতে অনুরোধ করব, তোমার নসিব, ভাগ্য, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই রমজান মাসে আমরা সেহরি খাওয়ার পর ঘুমাবো ইনশাআল্লাহ, কিন্তু মসজিদে 2 রাকাত ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে গিয়ে ঘুমাবো। আমরা প্রত্যেকে চেষ্টা করব সেই আমল করার। আল্লাহ পাক যেন তৌফিক দিন, সকলে বলি আমিন। 2 নম্বর হলো, পবিত্র রমজান মাস আসলে পরে আমরা মুখ দিয়ে কোনো মানুষকে গালি দেব না, কোনো মানুষের হক নষ্ট করব না, কোনো মানুষের গীবত করব না, কোনো মানুষকে কষ্ট দেব না। এখন কইবা আপনারা, হুজুর রমজান মাস হইতে আমরা করতাম না, তে রমজান ছাড়া এই মাসও করা যাইতেছে নি? হ্যাঁ, রমজান মাসও কেউরে মুখ দিয়ে গালিতাম না, হক নষ্ট করতাম না, জমিনে গিয়ে আইন টেলিতাম না। এলাও কিছু খাসলত মানুষের আছে, কোথায় খারাপ পাইও না ভাই, আমি ওলা মাতি হক মাত, খারাপ পাইলে কিচ্ছু করার নাই। জমিনে গিয়া খালি আইন টেলে, বাড়ির খুঁটা খালি ডুলায়, 4 রাত 2 রাত 1 হাত করিয়া কত নিমু আমি, তাম কিতা সারা জমি লিয়ে যাইব মিনি, সারা জীবনে পারমুনি না, লস কি তো পরে আলোচনা করব। রমজান মাসও মুখটারে কন্ট্রোলে রাখতাম, সংযত রাখতাম, নিজের আয়ত্তে রাখার চেষ্টা করতাম। রমজান মাসও টোটালি করতাম না, আর রমজান ছাড়াও করতাম না। কোনো মানুষে গালি দিলে কি তো হয়, আমরা তো দুমদাম গালিয়াই। যুবক ভাই হলে স্ত্রী হলে গালিয়ে নিনি, বুঝনি, গোড়ালিরে গালিয়ে নিনি আমরা, যে তা মনে হয় গালিয়াই। কিছু যুবক হল আছি, তানে মা তুলিয়া, স্ত্রীর মা তুলিয়া, বাবা তুলিয়া, বংশ তুলিয়া, খানদান তুলিয়া, যেটা মনে হয় গালিয়ে, যেটা মনে হয় ব্যবহার করিয়ার, বারে গিয়া বন্ধু বান্ধবর লগে, হুজুরকলর লগে, বাজারও আমার এই লেভেল ঠিক আছে, কিন্তু গড় গিয়ালে আমি পেট্রোল হয়ে যাই, পেট্রোল বুঝনি, সেটা মারতেও আগুন দিয়ে হলে অবস্থা হয়ে যায়। বহুত গ্রামে বহুত পরিবার আছে যুবক হল, বারে এত সুন্দর ব্যবহার, বুঝা যায় আমি রট্টুমা। আর ভিতরে গিয়ালে মহিলা হলর লগে যেটা ব্যবহার করি, এখান 2 জন এক জায়গা তবে এই গালাগালি কিনে সহ্য করতে পারত না, এমন ব্যবহার আমরা করি। সুতরাং যুবক ভাইয়েরা, রমজান মাসে বিশেষ করে কোনো মানুষকে গালি দেব না, রমজান ছাড়াও গালি দেবেন না, গুনাহে কবিরা, গালি দেওয়া গুনাহে কবিরা। নবীজি বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। বিশ্ব নবীজি বলেছেন, কোনো মানুষকে যদি গালি দেয়, তাহলে সেই মানুষটার নাম হলো ফাসিক। যে গালি দিছে তার নাম ফাসিক। ফাসিক আর বাংলায় হয় ফাসিক। ফাসিক বস্তুটা কিটা একবারে সাধারণভাবে বুঝাইয়ে দেই, যে ফাসিক, আমি যদি কোনো মানুষের গালি দিই, দিয়া নামাজ পড়াইতে ইমামতির যাইতে আমার ঘরে নামাজ পড়া যাইজ না, হানফি মজবর ফতোয়া, কত বড় পাপি চিন্তা করা নেই। যতক্ষণ পর্যন্ত আমি অন্তর থেকে খালিস নিয়তে তওবা না করব, আমার পিছনে নামাজ হবে না। কত বড় অপরাধী চিন্তা করা নেই। এখানেও শেষ নাই ভাই, আমরা খালি স্ত্রীরে গালিয়েই না, বহুত ছেলে মেয়ে আছি মা বাপরে গালি দিই, বহুত বাবাও কর আছি ছেলে মেয়েরে গালি দিই, হরুতারে গালিয়ে নেই। রাগ উঠিছে, বিজালামি করে জানতে পারছি না, অত বড় এখন তুলিয়া দিছি তারে গাই। এইরকম কোন মানুষের, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, মুসলমান মানুষে পৃথিবীর কোন মানুষকে গালি দিতে পারে না। যে গালি দিছে এগুলো মুসলমান না। সুতরাং যুবক ভাইয়েরা, সংক্ষেপ কথা হলো গালির ব্যাপারে, যে মুখ থেকে গালি বের হয়ে গেছে, কিতাবের ফতোয়া হলো, শরীয়তের মাসলা হলো, এই মুখ থেকে যা দোয়া বের হবে, জীবনে যে মুখ থেকে গালি বের হয়ে গেছে, এই মানুষটার দোয়া জীবনে কবুল হবে না। যত দোয়া করো কবুল হইতো না। ফুয়াপুটিরে গালিয়েছো, আল্লাহ পাকি দরজা বন্ধ করে দিব দোয়ার কবুল হওয়ার, যতক্ষণ পর্যন্ত না তওবা করছো অন্তর থেকে।
সুতরাং জীবনে কোনো মানুষের গালি দিতাম না। কোনো মানুষ রমজান মাসে তোমাকে গালি দিয়েছে অথবা রমজান ছাড়া তোমাকে গালি দিয়েছে, আমাদের করণীয় কি? আমরা একজনে গালি দিলেও ফাল্টাপাল্টি গালি বদলাইলাই। তুই না কইতে পারছ আমি বাড়ছাইতাম নি। একজনে মারছে ভাড়া ফাল্টাপাল্টি আমিও নাক বেড়ে মারি দিই, পারি না পারি মারি দিই। কিন্তু এটা তো মুসলমানের বা নবীজির আদর্শ না, নবীজির সুন্নত না। আল্লাহ রসুল এই শিক্ষা আমরা শিক্ষা দিছেন না। একজনে গালি দিছে পাল্টাপাল্টি তারে গালি দিতাম না, মারছে প্রতিশোধ নিতাম না, বদলা নিতাম না। আমরা যদি নরম হই, হেদ সবল হয়, আমি দুর্বল হই, তার লাঠি বেশ করে 4-5 গুয়ার, আমরা এগুয়া নাই দুগুপ তে দেখলাম ইনো পারছি না, তো গাইটি পান দিয়ে বস্তনি বলিয়া সুন্দর করি তুই মুই একদিন তো পাইমু রে বাবা, দাওয়ে পাইমু, ফেসে পাইমু, হেদিনই খাইমু। মানে আমরা বুধভাই ওখানে এক মাঘে শীত যায় না, আবার শীত আইব, হেদিন তোরে শিখাইব না। উম্মতে মুহাম্মদীর মুসলমানের এই আমল থাকতো না, এই শিক্ষা আল্লাহর রসুল আমাদেরকে দেন নাই। কিতা করতাম তে কইমু পরে একজনে কষ্ট দের, আমি তারে কষ্ট দিতাম না। হে আইল তেলের, আমি তারে আরেকবার সেটাইতাম না, সারিয়া দেও তারে। কিছু মানুষ পৃথিবীর জমিনও আছে হারাম ব্যবসা করে, হারাম খার, খালি সম্পত্তি বাড়ে, আইল তেলের তার আরো সম্পত্তি বাড়ে। মানে আমরা বুঝিও খান অতটা করে মানুষটা আল্লাহ ঘুরে দেখই না। আমি একবারে বুঝতে করি, গাওয়ালি ভাষায় কই, কিছু মানুষ সমাজও আছে যে অতটা করে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, বিচারও গেলে আউরি মাতে, লাল লাল মাতে, লম্বা লম্বা মাতে, কেউ কিচ্ছু করার নাই। ইগুরে আল্লাহ দেখই না, আমরা আল্লাহ কই না। হ্যাঁ, ও আল্লাহ পাককে কইতরা আমি ইগুরে রশি ছাড়িয়া দিছি, তোমরা মুঠেও লড়িও না, খালি সবর করো আর ধৈর্য করো। রিল যখন গুরানি করবো শুরু করবো, নাটক যখন গুরানি শুরু করবো, গুড্ডি এমনি মাতো আইবা। বুঝবাইছি নাকি তা ভাইয়া, হরু তাই গুড্ডি উড়াই নানি, নাটক এত টাকা নানি, ছাড়িয়া দিবা দিবা দিবা, ফেসতে 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 বাদে গুড্ডি খানো হয়, আতো হয়। আল্লাহ পাকে যখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দোরাটা খুব বড় দোরা, যখন আল্লাহ টানা শুরু করবা, পৃথিবীর কোনো শক্তি নাই এই মানুষের রক্ষা করার। সুতরাং যুবক ভাইয়েরা, কোন মানুষ গালি দিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে মেরেছে, প্রতিশোধ নেবেন না, সবর করবেন, ধৈর্য ধরবেন। সেই শিক্ষা আল্লাহ পাক আর আল্লাহ পাকের নবী আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষা আল্লাহ পাকে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আল্লাহ পাক বলছেন। যুবক ভাইয়েরা, আমরা তো না হকজব আল্লাহর যদি ইলা না হকজ হইতো 3 দিনে দুনিয়ায় কেন ধ্বংস হইয়া আল্লাহ ওইল না নিয়ে। আমরা মসজিদ থেকে বারে বারে একজনে মাতিলে ফেন্নাতি আমার রাগুড়ি যায়, হ্যাঁ তুমি ইলা মাতিটাই কি ঘুষাইয়া 100 গান মাতে না। তোমার মাঝে যদি এই পরিমাণ সবর আর ধৈর্য ধরার ক্ষমতা না থাকে, তো নামাজ পড়ি এও বই না, বাড়ির দৌড়ো। কিতা কইয়ার বুঝলাই রে, একজনে মাতিলে মাতখান বুঝতাম, ফাজাইতাম, সবরও করতাম, ধৈর্য করতাম, ধরতাম। এর লাগে গাওয়ালি মুরব্বী হলো কই না, খালি জ্ঞান আর শিক্ষা হইলে হয় না, জ্ঞান আর শিক্ষার লগে 1 মন, জ্ঞানের লগে 10 মন আকল থাকা লাগে। একজনে এখন মাতিতেও হে কিতা কইলে কইও তো ঘুরি গেলাম, সবরের লেশ নাই আমার কাছে। যুবক ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে রাস্তা দিয়ে হাঁটতেন, আপনারা সবাই জানেন, মক্কার জমিনে একজন বুড়ি মহিলা বিশ্বনবীজির রাস্তার মধ্যে কাটা রাখতেন, গোসা জাতীয় বস্তু বেটিয়ে গাড়িয়ে দিত। আমারে অনওয়ালা সম্মান দিয়ে দাওয়াত দিয়েছেন মুফতি আনোয়ার কইয়া, আর আপনারাও রাস্তা বাইটা উঠি করে না নাই ওগুলো মসজিদ হইয়া মাইন। আমি যদি অন্য বোতল বান্ধিয়া গাড়িয়া আর তত লম্বা হো, তা লম্বা লম্বা মন গোছাও তা গাড়িয়া তো আর আমার লোকের সম্পর্ক রাখবানি মাতিদা নাই, আর আমার কথা শুনবানি, আমার দেখতে পারবানি না, মানে জানে দুশ্মন হয়ে যাবো আমি। মরলেও কইবা এক বলা মরছে, এই বাজু ঠান্ডা হয়েছে, শান্তি হয়েছে। আমরা তো বেতালর কোনো মরলে কিতা কই, এই বাজু মরছে, বলা ঠান্ডা হয়েছে, ইলা করতাম না। মানুষের অভিশাপ দিতাম না, বদদুয়া দিতাম না। এই মহিলা প্রতিদিন কাটা রাখতেন, একদিন কাটা রাখেন নাই, 2 দিন রাখেন নাই, 3 দিন রাখেন নাই। নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হযরতে ওমরকে বলছেন, আবু বকর, ওমর, 3 দিন হয়ে গেল, বুড়ি মহিলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাচলের রাস্তায় কাটা রাখেন নাই, কারণ কি?
একটু খোঁজ খবর নিয়ে দেখো। হযরতে আবু বকর, হযরতে ওমর মহিলার খোঁজ খবর নিলেন। বিশ্ব নবীজিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেছে বুড়ি মহিলা অসুস্থ। ইলা যদি সে তাই কোনেকে দুনিয়ার জমিনে কো বেমার হইলে দেখা যাবে নি। তার মানে তুই আমার দুশ্মন যদি দুনিয়ার জমিনে কোনো কথা কইতে হিট লিস্ট করে রাখমু, নাম্বার 1 লিস্ট হাসা কইয়ার আর দোয়া করমু ও সাসা আমাইছেন বান্ধব হাসা কইয়ার কথা একবারে আমরা দুনিয়ার সিস্টেম। কিন্তু এটা মুসলমানের আমল খাসলত না ভাই। একজনের বিপদে আমরা খুশি হইতাম না, আখেরাতের দুশ্মন আমরা ভাবতাম না। সবসময় অন্তর মহব্বত, ভালোবাসা, করুণা, দয়ার মনোভাব আমরা অন্তর থাকতো। দুশ্মনী করিয়া শক্তি দিয়া পৃথিবী জয় করা যায়নি। হ্যাঁ, আমার সারা দুনিয়ার সম্পদ হয়ে গেছে, মানে সারা থেকে দুনিয়ার ধনী আমি মনে করো, আমার টাকা দিয়া আর লাঠি দিয়া পিটিয়ে সারা দুনিয়ারে আমার বানাইতে পারবো না। ইলা চাইলে তো হিটলারে বানাই দিলেও নেই। ইতিহাস পড়িয়ে দেখবা হিটলারে অত শক্তি আল্লাহ পাকে তারা দিছিলাম। হে এক দেশের রাষ্ট্রপতি আছিল, প্রতি মিনিটও চতুর্দিকে 16 বর্গ মাইল জয় করতে পারত। 1 মাইলে 1.5 কিলোমিটার, তার মানে 24 কিলোমিটার প্রতি মিনিটে। ওবাই 24 কিলোমিটার, ওবাই 24 কিলোমিটার, ওবাই 24 কিলোমিটার, ওবাই 24 কিলোমিটার 1 মিনিটে জয় করতে পারত। তার সেনাবাহিনীর তো পাওয়ার আছে। এরপরেও তো আল্লাহ পাকে তারা নিয়ে এক জায়গা শেষ করছেন। হ্যাঁ, তার বাহিনীর নাম নাজি বাহিনী আছিল। ইতিহাস পড়বা দেখবা, ফেরাউনটাও তো আল্লাহ পাকে ধ্বংস করছে, কারুনটাও তো আল্লাহ পাকে ধ্বংস করছে, নমরুদ তো আল্লাহ পাকে ধ্বংস করছে, হামানরে সাদ্দাদরে আল্লাহ পাকে ধ্বংস করছে। কোনো বন্দুক লাগছে না, সেনাবাহিনী লাগছে না, হাত কড়া ফিন্দাইয়া জেলে বড়া লাগছে না, আল্লাহ তার কলে কৌশলে সামালি লাইছে। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বলছেন, আবু বকর, ওমর, চলেন আমার সাথে বুড়ি মহিলার বাড়িতে যাব। বুড়ি মহিলার বাড়িতে গেলেন। হযরত ওমর নবীজির জলিলুল কদর সাহাবী, এত গরম সাহাবী আর নাই, ইলা গরম সাহাবী। হযরত ওমরের থেকে পাওয়ারফুল আর গরম সাহাবী আর নাই। কোরআনে কারীমের 5 জায়গা 5টা আয়াতে কারীমা হযরত ওমরে যেভাবে কইছেন ওভাবে আল্লাহ পাকে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি এক ফকির কইছেন, ওমর এক ফকির কইছেন। যুবক ভাইয়েরা, হযরত ওমর নবীজির সাথে আবু বকর বুড়ি মহিলার দরজার সামনে গিয়ে ডাক দিলেন। বুড়ি মহিলার ঘরে শুধু বুড়ি মহিলার যুবতী মেয়ে সন্তান, আর বুড়ি মহিলা, ঘরের মধ্যে আর কেউ নেই। বুড়ি মহিলা শুয়ে আছেন, অসুস্থ মানুষ। যুবতী মেয়ে সন্তান ওমরের গলার কণ্ঠস্বর শুনে ঘরের ভিতরে তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ইহুদি মানুষ যেমনি ওমরের গলার আওয়াজ শুনছ, ফড়িরেই বকাবিয়ে বলতে দুনিয়ার জমিন। মেয়েটাকে দেখে বলতেছে, মা, আপনি মুহাম্মদের রাস্তায় কাটা রাখতেন, মনে হয় হযরত ওমর জানতে পেরেছেন, হয়তো তরবারি নিয়ে আমাদের ঘরের দরজার বাহিরে এসেছেন। যদি দরজা খুলি সঙ্গে সঙ্গে আমাদের গর্দান উড়িয়ে দেবেন। চলেন মা, পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। ফুড়িয়ে মারে করি, মা আর তো বাঁচিবার কোনো লাইন নাই। হযরত ওমর আই গেছেন। ওমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মদিনাত লুকাইয়া লুকাইয়া মুসলমানের নামাজ পড়তাম। যেই দিন থেকে ওমরে ফারুক কলিমা পড়ে মুসলমান হয়েছেন, মক্কার জমিনে আজান দেওয়া শুরু হয়েছে আর প্রকাশ্যে নামাজ পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এত জলিলুল কদর সাহাবী, তেফে সব জড়িত নানি, শয়তানের ড্রাইভার, আমরা তো মানুষ। বুড়ি মহিলা বলছেন, মা, আমি শয্যাশায়ী, আমি উঠতে পারবো না, বসতে পারবো না, যা হওয়ার হবে, প্রাণ যায় চলে যাবে, দরজা খুলে দাও। যুবতী মেয়ে দরজা খুলে দিয়েছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সাথে ওমরের সাথে বুড়ি মহিলার ঘরে ঢুকলেন। বুড়ি মহিলার মাথার কিনারে বসে গেছেন। নবীজি কেঁদে কেঁদে বলছেন, নবীজির চক্ষু মুবারক থেকে জর জর করে পানি পড়তেছে। আর নবীজি বলতেছেন, মা, 1 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, মা, আমি নবীজি জানতে পারি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অসুস্থ, সে কথা জানতে পারি নাই। আমার খোঁজ খবর নিতে দেরি হয়ে গেছে, আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দেন। মাফ চাওয়ার কথা আছিল হে, যেন দোষ করছেন,
উল্টাই আল্লাহর রসুলে 3 দিন হয়ে গেছে, তুমি অসুস্থ, আমি নবীজি খোঁজ খবর নিতে পারছি না, আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। এটাই ব্যবহার আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনার আচার ব্যবহার চালচলন দিয়ে মানুষের মন জয় করতে পারবেন, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে সারা দুনিয়া জয় করা যায়। চিন্তা করলাই দিন তো দুনিয়াত মুসলমান খানে, এটা মুসলমান তরবারি দিয়া আর বন্দুক দিয়া জোর জবরদস্তি করিয়া মানুষের ইসলাম কবুল করানি হয়েছে না। ইতিহাস পড়বা দেখবা, দেশ কা দেশ, এক এক দেশের মানুষ এক এক দিনে 80,000, 90,000, 1,20,000 মানুষে মুসলমানের ব্যবহার, আচার, চালচলন, কথাবার্তা দেখিয়া এক লোকে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কইবা হুজুরিতা কোন দেশ? ইন্দোনেশিয়া এক দেশ আছে, নাম শুনলাইনি? ইন্দোনেশিয়াত এক সাহাবীও কলিমার দাওয়াত লইয়া গেছেন না। 2 সাহাবী গেছলা ব্যবসা করতা, ও ব্যবসা কররা নবীজির সুন্নত মতো, আল্লাহ পাকের হুকুম মতো, এরার ব্যবসা, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন দেখিয়া একদিনে 80,000 মানুষ কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন সেই দেশও 100% মুসলমান। তো আজকে আমরা মুসলমান কই? সুতরাং যুবক ভাইয়েরা, কোন মানুষকে প্রতিশোধ নিতে যাবেন না, সবর করবা। একজনে কষ্ট দিছে, বদদুয়া দিও না, বদদুয়া দিলে মানুষটা মরে যাবে। বেরফিট লাগি যায় রলা অবস্থাতে লাইতে হিতামাত আলাদা, ফটাফট মানুষের বদদুয়া দিতাম না। তার লোকে বালা হে কষ্ট করে, আমি বালা ব্যবহার করতাম, সারাই বালা ব্যবহার করতাম। একটু বেফতে গেছে কি তারে আমরা সিড়াইতাম না, গিড়াইতাম না, মধুড়ি সুদুড়ি এটা কইতাম না। বেফতে গেছে কি আল্লাহ খারে কোন সময় কোন পথ নিব কেউ জানবো নি। আরে বাবা, তোমার ফুয়া আমার ফুয়া তো সাধারণ, নবীর ছেলেরাও আল্লাহ দিন বানাইছে না। হযরত নূহ আলাইহিস সালাম কষ্টি নৌকার যখন উঠে গেলাম, ছেলে আল্লাহ মানে না, বাপরে নবী মানে না, চিন্তা করতেনি। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে ছেলে জাহাজে উঠো, আমাদের দলে আসো। আল্লাহ পাক ওয়ার্নিং জারি করে দিয়েছেন, হে নূহ আলাইহিস সালাম, যে ছেলে তোমাকে মানে না, নবী বলে, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে না, এই ছেলেকে যদি ছেলে বলে দাবি করেন, নবুয়তের লিস্ট থেকে তোমার নাম কেটে দেব। আল্লাহকে যুগে যুগে পরীক্ষা করে। এক বুজুর্গ আসলা, কিতাব ঘটনা লেখা, আমি সারা ঘটনা হইতাম না, উদ্দেশ্য নয়। চেয়ারে বইয়া তার মুরিদগুলোর সামনে ওয়াজ করতাম, চেয়ারে বইয়া বাবা দোয়া করিয়া আমার ওয়াজ শেষ যাইয়া গিয়া কইয়া চেয়ার লইয়া বইয়া বইয়া উড়ি উড়ি সামনে দিয়ে যাইতে পারতাম। এলা যদি আমি যাইতে পারি তো কি অবস্থা হইব? বাদর দিন আমার বাড়ি করে উঠানে মানুষ দেখতে পারতাম না, বুধবার আইনি। হ্যাঁ, মানে কত ডাট ফির বুঝাইতেছি আর বুধবার আইনি। কিন্তু কিতাব লেখা, ও ফিরো এক কুকি বেটির প্রেম মহব্বত পাগল হইয়া 12 বৎসর উলঙ্গ হইয়া হর হইয়া ঘুরিছ। আল্লাহ চাইলে পারে না নি? এর নামও তো আল্লাহ। যেটা সম্ভব এগুলো আমরা করতে পারি, যেগুলো অসম্ভব, কল্পনার বাইরে, আপনার আমার ব্রেইনে কুলায় না, ওটা রেজাইন করতে পারবেন, তার নাম আল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন, এই পীর সাহেবের মুরিদগণ 12 বৎসর দোয়া করেছেন, কান্না করেছেন, চোখের পানি ছেড়েছেন, হুজুরের জন্য দোয়া করেছেন। এরপরে আল্লাহ পাক আবার এই বুজুর্গকে আগের জায়গাতে ফিরাইয়া দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করাইছে, আমিও তাও পারি। একজন বাদ হয়ে গেছে, মধুড়ি সুদুড়ি জুয়াড়ি, তার লগে বালা মহব্বত মায়ার ব্যবহার করতাম, বুঝাইতাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাকে সূত্র শিখিয়ে দিছে, মানুষের লগে কড়া ব্যবহার, রূঢ় ব্যবহার, করুয়া ব্যবহার, খটখটা ব্যবহার দিয়া না, মহব্বত, হিকমত, টেকনিক দিয়া, ভালোবাসার ব্যবহার দিয়া মানুষে আমার নবীর দিনের দিকে ডাকো। আল্লাহ পাকে শিখিয়ে দিয়েছেন আমরা রে। সুতরাং যুবক ভাইয়েরা, রমজান মাসে কোনো মানুষের হক নষ্ট করবেন না। কোনো মানুষে গালি দিতাম না, স্ত্রীরেও না, ছেলে মেয়েরেও না, কোনো মানুষ জাতির না, পশু পক্ষীরেও না, কোনো জীব জন্তুরে না। আল্লাহ পাকে আমরা এই কথার উপরে অটল এবং অচল থাকার তৌফিক দেয়, সকলে বলি আমিন। 2 নম্বর হলো, কোনো মানুষের হক নষ্ট করবেন না। মানুষের হক নষ্ট করবেন, দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত যতই কিছু করেন না কেন, কিয়ামতের দিন মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন না। যত বড় পীর, নামাজি, হাজি, গাজিও খেওরের হক নষ্ট করছো,
তান আমার বেড়া লাগছে তাই তানি কেন হক বিচারক গিয়ে দেখছেন তো মুফতি আনোয়ার বড় মানুষ, মাস্টার মানুষ, আরে প্রেসিডেন্ট মানুষ, মেম্বার মানুষ, অনেক গ্রামের মাতব্বর মানুষ, ও তার পক্ষে আমরা সাক্ষী দিলেছি। আমি সাক্ষী দিয়ে আমার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার হক নষ্ট হয়েছে। কিয়ামতের দিন হক নষ্ট করার কারণে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষটা মাফ না করে দেবে। আমি তাকমু বিপদ আর তোমারে কিয়ামতের দিন মাফ দিলেই বলি। নবী হলে নফসি নফসি কইয়া করিবার, আমরা তো দেড়েশ এমন কাম করতাম না। আমরা হক সাক্ষী দিই না, সমাজে বড় অভাব দেখা দিছে। কেন হমুকর বাদ হয়ে যাব, আমার মুখ খুলবার নাই, ওই জন্য ও চুপ। এটা মারাত্মক গুনাহ। তার মানে আপনি অন্যায়ের সাপোর্ট কররা, গুনারে সাপোর্ট কররা, গুনারে প্রমোট কররা, অন্যায়ের প্রমোট কররা, আপনি কবিরা গুনাহ কররা। আপনার মতো সমাজ মানুষ থাকা ভাইরাস। অন্যায়ের প্রশ্রয় দিবে না, মিথ্যা কখনো সাক্ষী দিবা না, খেওরের উপরে তহমত তুলবা না, খেওরের মান সম্মান ইজ্জত আপনি নষ্ট করবা না। আল্লাহ পাকে কিয়ামতের দিন বেইজ্জত করব কোটি কোটি মানুষের সামনে। সুতরাং যুবক ভাইয়েরা, মানুষের মিথ্যা, মানুষের হক নষ্ট করব না, রমজান মাসে বিশেষ করিয়া না। আর রমজান ছাড়াও না, এই মুসলমানের খাসলত না। 3 নম্বর হলো কোন মানুষের গীবত করবেন না, বিশেষ করিয়া রমজানের লাগি ওয়াজ করিয়া। রমজান ছাড়াও হুজুরতে রমজানও গীবত করতাম না, এখন যা আছে করিয়া শেষ করিলে বলানি বলে জি না, রমজানও গীবত না, এখনো গীবত না, গীবত কবিরা গুনাহ। গীবত কোন গুর নাম একবারে গুলমুল বুঝিয়ে দিব, আমার সংক্ষেপ বুঝ। তান আমার দুইজনে দেখা হয়েছে, হো নফত মনে করো, তাই নো আমার সালাম করছেন, আমিও সালাম মুসাফা করছি। হুজুর বালানি কিতা করদায়, বাড়ির সেটা বালানি কিলা চল দেয়, তাই নো আমার দিকে। মানে 5 মিনিট টান আমার দুইজনের টান তার আমার তা গপ হইল। 5 মিনিট বাদে তারও পুঞ্জি শেষ, আমারও পুঞ্জি শেষ। হাসাও দেখিও দুইজনে গফরাত বেরলে টান তার আমার তা টান বাড়ির আর আমার বাড়ির গফরিয়া 5 মিনিটের ভিতরে সারা শেষ যায়, বাদে আর গফ তো কইয়া মিলেন না। এর বাদে একটা কইলাম, মেরে হুঞ্চনি আবু আব্দুর রহমানকে কিতা করছে, বলে কোন গুবলো গুবলো, ওই তো বড় বাধা কাম করছে, কইও তো হগুরে চুলা শুরু করে দিস। ওই দিন টান আর আমার গফতি আর গুর গফা গেছি গিয়া হগানোর নামও গিবত। আমরা যদি দুই মানুষ এখানে হই, আল্লাহকে বাস্তে পায়ে ধরিয়ে অনুরোধ করবো, ও তান আমার যার লগে গফ করবা আপনার আর তান গফ হইতো, এ ছাড়া অন্য কোনো মানুষের গফ উঠতো নাই মজলিস। ওখানের উপরে টিকিয়ে থাকার চেষ্টা করবা, আল্লাহ তৌফিক দেব, যেরকম আমিন। গীবত যদি করেন, যে গীবত করে তার আপন মোরা ভাইয়ের মাংস খায়, ফারবাইনি মোরা ভাইয়ের মাংস খাইতে এগো হাসাও মাংস খায়। আল্লাহ পাকে কোরআনে কারীমে ফরমায়তরা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। সুতরাং যুবক ভাইয়েরা, রমজান মাসে যদি পবিত্র রোজা ধরে কোনো মানুষের গীবত করেন, রমজান মনে করো ওয়াজ করিয়া আমি জোর নামাজের বাদে রমজান মাস কোনো বারোইয়া ওয়াজও আনিয়া দিলা, কেউ প্লেট বরিয়া বাদ রোজা মাসর দিন জোর নামাজের করে সারা সামনে পেট বরিয়া খাইলে আমার রোজা রইব না ভাঙবো? ভাঙবো। তো এই রোজা ইগু কিতা হইতো বলে এগুলো কজা লাগবো, কজা কিতা বলে একটার বদলা একটা কজা হইলো। আমরা যারা নামাজের রক্ত নামাজ না পড়তে পারলে ও নামাজ আবার পড়ি না নি, ওলা একটার বদলা একটা, এগুলো কফারাও লাগবো, ফাইন। তুমি জানিয়া শুনিয়া বুঝিয়া ভুল কাম করছো, এর লাগি ফাইন লাগবো। ফাইন কিতা বলে একটাই 60টা, একটাই 60টা, 60টার একটাই কয়টা হয়েছে? তার মানে একটা রোজা ভাঙ্গিলে জানিয়া বুঝিয়া শুনিয়া ইচ্ছা করিয়া কয়টা লাগবো? 61টা। ঠিক তেমন ভাবে রমজান মাসে দিনের বেলা যদি কোনো মানুষের গীবত করেন, কোনো পুরুষ মহিলা, তাহলে রোজা ভেঙ্গে গেছে। জেনে শুনে ইচ্ছে করে খাওয়া দাওয়া পান করলে যেভাবে রোজা ভাঙ্গে, ঠিক তেমন ভাবে রোজা নষ্ট হয়ে গেছে। এই মানুষের উপর 61টা রোজা ধরা ফরজ। আমরা কয়টা রোজা ধরি? 30টা, 29টার কাম নাই, মনে করে ধরলাম আমরা 30টা রোজা ধরি। আমি তো এগুলা যদি রুম বাসার যাই সমলো মানে রোজাই গুণ 30টা, তো দেখবা 22-23টা আমরা রোজা হইছে না। হাসা কইয়ার 20টা অন্তত হইছে না। 20টার তো আমি কমসে কম একদিনের মাঝে সেহরি খাওয়া থাকি ইফতারের মাঝে একজন না একজনের সমালোচনা করছি না। মাত কিতা কইয়ার বেলা করে বুঝিও, একজন না একজন মানুষের সমালোচনা আমি করছি। গতবার করছি না পাউলিস, এবার হিসাব রাখিও যে একজন না একজন মানুষের সমালোচনা করছি।
আমরা দুইজন দেখা হইছে ও তান আমার গপ ছাড়া অন্য কোনো মানুষের গপ করতাম না। হ্যাঁ যদি প্রশংসা হয় যেখান শুনলে হি বেটা বেজার হইতো নাই, ইলা কোনো গপ হয়তো গিবত হইতো নাই। তো ইলা গপ আমরা মানুষের বেলাই বয়ান করিনি, প্রশংসা করিনি না। সব সময় হোক আগের হুজুরে কইছে হচ্ছে নিজের ফিস আমরা দেখি না, অন্যর ফিসে আমরা একবারে চুইংগামর লাগান লাগিয়া থাকি। অন্তত 20টা রোজা আমরা রন না 61 দিয়া 20 রে পূরণ দাও, কতটা রোজা এক বছরে তোমার উপরে আরো মাথাত ফরজ লইয়া ঈদ করতে হয়। যুবক ভাইয়েরা পা ধরে অনুরোধ করব, আমার মা বোনেরা পবিত্র রমজান মাসে মুখটা সংযত রাখবেন, কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বলেছেন 2টি জিনিসের দায়িত্ব আমাকে দেন, জিম্মা দেন উম্মত, 2টি জিনিসের জিম্মা আমাকে দেও। আমি নবীজি জিম্মা নিলাম কিয়ামতের দিন আমার জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাইয়া দেব। মাত্র 2 জিনিসের জিম্মা আমারে দাও নবীজি, আমরা কইতাম আমি তোমরার জান্নাতের জিম্মা লইলি আর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। কোন 2 জিনিস? 1 নম্বর হলো ওখান যা ঘটনা ঘটায় ওখানে ঘটায় না নি, মায়ের খাইলে ওখানে খাওয়ায় আর মারলে ওখানে মারায়, বিপদীয় বানায় পালাও বানায় সারা ওখানে, বুঝলেন মুখ। 2 নম্বর হলো লজ্জাস্থান। নবীজি বলেছেন লজ্জাস্থান আর মুখের জিম্মা আমাকে দেও, মানে তার মানে হইলো ওখানে সংযত রাখো, ওখানে কন্ট্রোল রাখিলেও হেফাজতে রাখিলেও আমি নবীজি জিম্মা লইলি আর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রমজান মাসে আমরা বেশি বেশি করে রোজাদার মানুষকে ইফতার করাবো। বিশ্ব নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম রোজাদার মানুষকে বেশি বেশি করে ইফতার করাবেন। নবীজি যখন এই কথা বলেছেন সাহাবায়ে কেরাম বাচ্চাদের মতো হাউমাউ করে জুড়ে জুড়ে কান্না শুরু করে দিয়েছেন। বালা কথা কইছেন নবীজি সাহাবী হলরে, ও সাহাবী হল বেশ বেশ করিয়া রোজাদার হলরে ইফতার করাইও, হয়তো এরা বড় বড় করে কান্দা শুরু করে দিছে। নবীজি বলছেন আমি তো শুধুমাত্র ইফতার করানোর কথা বললাম, আপনারা কান্না করেন কেন? সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের চুলায় 3 বেলা 1 বেলা আগুন জ্বলে, অর্থাৎ 3 বেলা 1 বেলা পানাহার করি, অথবা 3 দিনে 1 বার আগুন জ্বলে, অথবা সপ্তাহে 1 বার আগুন জ্বলে, কখনো কখনো মাস মাস চলে যায় আমাদের চুলায় আগুন জ্বলে না। এলা তো অবস্থা নাই আমরা। 3 বেলা একবারে টাটকা ভাবে চুলাতে আগুন জ্বলে, 3 বেলা না খাইলে গড় দর ভাঙিলি আমরা, অবস্থা হলো না নি? হাসা বুঝা তাও ফ্যাট করিয়া সুন্দর করিয়া শান শৌকত করিয়া আমরা খাইয়ার, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে খাইয়ার। সাহাবী হল মাস মাস যাইতো কি চুলাতে আগুন জ্বলতো না, হয় 1 বিসি খেজুর না তোরা ছাতু আনাইলে জল। সাহাবায়ে কেরাম বলছেন নবীজি আমরা গরিব মানুষ, এই বর্তমান সময়ের পৃথিবীর জমিনে যে ভিক্ষা করে নবীজির সাহাবায়ে কেরামের চেয়ে দুনিয়ায় বেশি ধনী। নবীজির সাহাবায়ে কেরাম এত গরিব ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর দুনিয়ায় কোনো জায়গা ছিল না, বিটা ছিল না, মাটি ছিল না, কোনো বাগান ছিল না, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত ছিল না। বিশ্ব নবীজি হযরতে আলীকে লুঙ্গি দিতেন। চিন্তা করেন আমরার তো এই অবস্থা না। সাহাবায়ে কেরাম বলছেন নবীজি আমরা পেট ভরাইয়া রোজাদারকে ইফতার করাতে পারবো না। নবীজি বলছেন রোজাদারকে পেট ভরাইয়া ইফতার করানোর প্রয়োজন নেই। 1 বিচি খেজুর দিয়ে অথবা 1 গ্লাস জল দিয়ে অথবা 1 গ্লাস দুধ দিয়ে যদি দুনিয়ার কোন রোজাদারকে ইফতার করান, কিয়ামতের দিন আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজি বলছেন যে একবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে ঢোকার আগে বিশ্ব নবীজি বলেছেন আর কখনো এই মানুষের পিপাসায় ধরবে না। আমি মা বোনিন্তর খিদমত অনুরোধ করবো, আপনার খিদমত অনুরোধ করবো, যাইন যে বস্তু দিয়ে করেন মসজিদে সব বাইতে কি মানুষ আইন, আর আপনারা তো আলহামদুলিল্লাহ রাস্তার কিনারে মসজিদ প্রচুর মানুষ থাকবা, বাড়িঘর থেকে মহিলা হলে ইফতারের লাগি যে বস্তু সামগ্রী ইত্যাদি বানাইবা, প্রত্যেক বাড়ি থেকেই যাতে মসজিদ ও ইফতারের যে সামগ্রী থাকে খেজুর জিলাপি বা বিভিন্ন ধরনের বস্তু থাকে পানীয় জল, এইগুলো আমরা মসজিদে ফাটাইয়া দিতাম আর মানুষরে বেশি বেশি করিয়া আমরা ইফতার করানোর চেষ্টা করতাম। 2 নম্বর কথা হইল
আমরা একজনের বাড়ি মিষ্টি জল আছে, মিষ্টি জল মানে সিনিয়ালা জল নাই, পানি নাই। আপনার বাড়ির টিউবওয়েল আছে, এগুত আইরন। আর এক বাড়ির টিউবওয়েল এগুত খুব সুন্দর জল, একবারে ফ্রিজিং পানির লাগান, মানে ফিল্টার পানির লাগান। আপনার এগুলো সুন্দর পানি, আর এক বাড়ির আইরনালা পানি। আপনার বাড়িতে 2 কলসি আপনি নিয়ে খান্দ করিয়া হো বাড়িতে পৌঁছাইয়া দেও। মসজিদও 2 কলসি আনিতেও ইমাম সাহেবের তো আছে, বাচ্চাদের দিয়ে আনাই, আর বাকি মানুষ আইলে খাইবা। দেখা যায় ইমাম সাহেবের কলসি খালি হয়ে গেছে ইফতার লাগে, ইফতার পরে ইমাম সাহেব খানি দিতে পারি নাই, ইলা হইতো না। আমরা কই কিতা বলে বলে না আমার বাড়ি আছে আনা আইরনালা পানি, হো বাড়ি আছে আইরনালা পানি, হে বুধবার মানে আমার বাড়ি থেকে 2 কলসি নিত, আত্মা ওটাই খান্ত তুলিয়া বই রইল, আমি বুঝে দিতাম কি? আমরা লজিক হবো বলে জি না, উম্মতর খাসিয়তটা, উম্মতর বৈশিষ্ট্যটা, তোমার বাড়ির যেটা আছে তোমার পাড়া প্রতিবেশীর বাড়ির তুমি পৌঁছে দিতায়, প্রতিবেশীর হক। বুঝা গেছে নি? হে আইলে হোক না আইলে নাই, আমার কোনো অসুবিধা নাই। আমার দুশ্মন হোক, শত্রু হোক আর দুষ্ট হোক, মুসলমানের কোনো দুশ্মন নাই। আপনি যদি সত্যিকারের মুসলমান হন তো মুসলমানের কোনো দুশ্মন নাই। আপনার বাড়ি থেকে 2 কলসি করিয়া এলাকার যত বাড়ির তো বালা জল নাই, আপনি পৌঁছাইয়া দেও, জিহাদর সব পাইবাই। প্রতিবেশী কইতে আমরা খালি বুঝবাই আমারও ডাইনের বাড়ি, সামনের বাড়ি, ফিসর বাড়ি, ও বাড়ি আমার প্রতিবেশী, ও তার নাম প্রতিবেশী নি? জি না, এটার নাম তো ডাইন বা সামনে পিছনে, এটার নাম প্রতিবেশী নাই। প্রতিবেশী কতখান জীবনে বুঝবাইছিলাম নি? ফতোয়া মতো, মাসলা মতো, হাদিস মতো প্রতিবেশী কতখান জানা আছে নি? জানা থাকলে আমি কইতাম না, জানা আছে নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রতিবেশী বলতে সামনের দিকে 40 গড়, পিছনের দিকে 40 গড়, খানটা কি আপনার বাড়ি থেকে ডান দিকে 40 গড়, বাম দিকে 40 গড়, এতটুকু জায়গা হলো প্রতিবেশী। যদি হক আদায় না করেন কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে ধরা পড়বেন। কোন নমাজে হাজি গাজি আর ইলমে কালামে খাম দিত নয়। প্রতিবেশীর হক আছে। প্রতিবেশীর হক কয়টা? সাধারণত কয়টা? 6টা। কয়টা? এটা তো আমরা জানিও না। 1 নম্বর হলো, এই মানুষটা যদি অসুখ হয় আপনি দেখতে যাবেন, যতটুকু সহযোগিতার প্রয়োজন হয় সহযোগিতা করবেন। প্রতিবেশী হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, তার সাথে ভালো ব্যবহার করবেন, ভদ্র ব্যবহার করবেন, মহব্বতের করুণার ব্যবহার করবেন। অসুখ বিসুখে তার পাশে সবসময় বিপদে আপদে থাকবেন। প্রতিবেশী হিসাবে আপনার উপর হক। 2 নম্বর হলো তাকে সালাম দিবেন, দেখলে সালাম দিতে। আমরা তো কিছু মানুষের কুমড়া বড় হয়ে গেছে, আমরা আল্লাহ দিলে বলে বুধভাই ওখান তাইনি মসজিদের ইমাম সাহেব আমারে সালাম দিতে, আমি দিতাম কি? আগে হুজুরে সালাম দেও, আনাই হে হরু মাদ্রাসার ছাত্র পড়ে আমি বড়, আমি দিতাম কি? হে আগে দিত। বলে জি না, সালামও হরু বড় আর ইমাম আর সাধারণ নাই, যাই নাকে দিবা এই সব বেশ হইবে। এগুলো নবীজির সুন্নত, এগুত কোনো কায়দা নাই। বলে দামান বেটা তাই না, আমি শ্বশুর, আমি দিতাম কেন সালাম? দাম দেওয়া কে দিত? বলে জি না, তুমি হৌরি আগে দেও না। বুঝা গেলে তুমি আল্লাহর নবীর সবচেয়ে মাহবুব উম্মত। সুবহানাল্লাহ। আমরা সালাম লিয়েও বিয়াত বেড়া লাগি যায়, বহুত বিয়াত সালাম লিয়েও বেড়া, হো দাম দে ভাব ধরে সালাম করলো না, সালাম দাম দে সালাম করলো না। দাম দে করতো কি? তুমি যদি বাগর হৌর হতে আগে সালাম করো, ফাঁদ ধরে সালাম নাই। সালাম হইলে মুখ দিয়ে কইতাম, হাত তুলিয়াও নাই। হাত তুলিয়া আছে খালুয়া মানুষের সালাম করা। এখন বালা মানুষের যদি সালাম করে, তে বুধবাইলো বালা মানুষে খালুয়া মানুষের সালাম করলো। বুধবাইছো না কিতা কইছি? সালামের মাত তুলতে তোরা বাঙ্গিলে সালাম আমরা মুখ দিয়ে করতাম, আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। 4 তরিকার সালাম আছে। তো এখান মুখ দিয়ে কইতাম। এখন মনে করো আমি হুজুর খালু ওখানে শুনি না, আস্তা দিন মাইকে গো আনিয়া খানোর গুড়িত লাগাইয়া কইলেও সালাম আমি শুনতাম না। তখন আমার হাত দিয়ে ইশারা দিবার, মুখ দিয়ে মনে মনে আপনি কইবা আসসালামু আলাইকুম। তো আমি হুজুরে বুঝবো না, তাই না আমার সালাম করছেন, আমিও কইবো ওয়া আলাইকুম আসসালাম। বুঝা গেছে নি? ও হালত হাত তুলিয়ে যাইতেস। সুতরাং যুবক ভাইয়েরা, রোজাদারকে বেশি বেশি ইফতার করাবেন। চেষ্টা করবো আমরা রোজাদারদের ইফতার করার, মানুষের খিদমত করার, সার্ভ করার, মানুষের সেবা করার। খিদমতে খুদা, ইবাদতের জন্নত। আল্লাহ বলে জন্নত দিকে কথা লাগেনি? আল্লাহ লাগে না জন্নত লাগে? খরারা কিছু কইরা, আল্লাহ লাগে না জন্নত লাগে? আল্লাহ লাগে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থাকাকালীন সময়ে বলেছেন, আলী তুমি জান্নাতি। এরপরেও হযরতে আলী সব সময় দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে আপনি যা জান্নাতে দিবেন, সেই জান্নাতে যাওয়ার পরে যদি আপনাকে পাই না, সেই জান্নাতটা আমি আলীর জন্য জাহান্নাম হয়ে যাবে। তার মানে তোমারে লাগবো। সুবহানাল্লাহ। খেদমত করলে আল্লাহর জাত, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যায়। বাড়িতে মেহমান হল গেলে, বন্ধু বান্ধব গেলে, সান্দালা হুজুর হল গেলে আমরা বেটিন তোর মুখ খালা হয়ে যায়। বেটাইন তোর ভাই দমক দেন ফেফড়ি লেনে আর পাইছো না এখন তুমি ওটা করতাম খান থাকি লিয়া আইছো মানুষ সকল বাড়িত নাই, কিছু কিছু বাড়িন তো বিজালামি করে। মেহমানদারি যা করবাই বেশ করে করবাই, মেহমানদারি তত বরকত। ইকান ওয়াজ করি বুঝানি দিতে নাই, ও যে বুঝে শিয়ান মানুষ হ্যাঁ মেহমানদারি করবো। ভাই আপনার বাড়ি কোনো কিছু খাবার নাই, চা নাস্তা ডাইল ভাতও খাওয়াইলে, মাংস সবজি তরকারি ইত্যাদি লাগতো না, আচার ব্যবহার আপনার কথাবার্তা চাল চলন ভাব ভঙ্গি যদি ভালো থাকে, মেহমান ওর দিল খুশ হয়ে যাব। আর দিলটা কি আত্মুলি দোয়াও না করে, দিলটা কি দোয়া করে, আল্লাহর আরশে আজিম খুশ হয়ে যাব। আল্লাহ আপনার রিজেকের দরজা খুলে দিলাইব। মেহমানদারি করলে আল্লাহ রিজেকের দরজা খুলিয়ে দেয়, রহমত বরকত দেয়। আপনার আর বোন যারা আছো, বাইয়া খুলে কইয়ার বোন যারা আছো, এরার খোঁজ খবর নিবা, এরার বাড়ি যাওয়া আওয়া করবা, যেটা দেওয়া লাগে সময় সময় দিবা। হি শরীয়তে জরুরি আর সুন্নত ইতা মনে করিয়া না, বাইর হক হিসাবে আপনি দিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ভাই যদি আপনি দেখেন আপনার পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে, ভাইও যদি বুঝবাও, বাপে ফুয়ায় বুঝবাও, দুইজনে আমরা পরিবার অভাব অনটন দেখা দিলেইস, তখন আমরা কিতা করতাম চিন্তা করি, ওখান তুই যাগি বেঙ্গলুরু নাই মেঘালয়, আর আমি যাই গিয়ে আর কোন ভাই রুজিত, ও তো দুর্বাই থেকে আনবো, আমরা গরিবী দূর হয়ে যাবো, রুজিয়ে কামাইবো নি, গরিবী দূর করতে পারবো নি। গরিবী দূর করার মালিক কে? আল্লাহ। ধনী করার মালিক কে? ওখানের উপরেও আমরা বিশ্বাস নাই। বুঝবাই বেঙ্গলুরু মেঘালয় মিজোরাম গেলে তো আমার খাম হয়ে গেছে, আল্লাহ ওয়াইন না তৈব নি না। নবীজি বলেছেন, ভাই তোমার বাড়িতে অভাব অনটন দেখা দিয়েছে, খানি খাদ্য কমে গেছে, রহমত নেই, বরকত নেই, নবীজি হাদিসে বলেছেন, এই অবস্থায় তোমার বোনকে নিমন্ত্রণ দেও, বোনের জামাইকে নিমন্ত্রণ দেও, বাগনা বাগনিকে নিমন্ত্রণ দেও, আর আশুদ্ধা মিটাইয়া পেট ভরাইয়া খাওয়াও। এর বরকতে আল্লাহ পাক তোমার গরিবী অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহর কসম নবীজি হাদিসে কইরা। আমরা কিছু ভাই সকল আছি, ইগোয়া 2 দিন 3 দিন 4 দিন 6 দিন 10 দিন রয়ে গেলে মনে মনে কই দূর আবার যায় না কিতা লাগে, ওগো তোমার গরিবী দূর করার হাতিয়ার। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, রমজান মাসে প্রাণ ভরে মেহমানদারি করবেন। বহুত আমি দেখছি আমার লোকরূপ বাজার থেকে ফল ফ্রুট ইত্যাদি লিয়া আর খালি বেগ দৌড়ি দিয়ে খালি লুকার কিতারে ভাই এটা কি বলি মানছে না, হৌ সিরাই আর আইলে দেখেও খুঁজে লইব। তুমি খাওয়া বাদ দিয়ে খাওয়াইতা, নবীজি উম্মতরে ওটাও তো শিক্ষা দিছ। আর রমজান মাসের দিন দিলে কতটুকু সব চিন্তা করতে আইনি। সুতরাং যুবক ভাইয়েরা, আরেকটা ইবাদত হলো, 4 নম্বর আমল হলো, আমরা তো সারা বছর যাই, আমার লাখান কম বয়সী 15 থেকে 40 বছরের ভিতরে যারা আছি, সারা বছর গেছে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার সময় পাইনি। তাহাজ্জুদ কিতাব ফজরেও যাই না, বহুত আছি ফজরেও যাই না নি। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ যদি হইল ভিআইপি আমল। কিছু মানুষ ভিআইপি মানুষ সমাজও আছেন না দুনিয়ার জমিনেও, এরার দিকে সিকিউরিটি থাকে, প্রটোকল থাকে, কেউর Z+ সিকিউরিটি থাকে, লালবাত্তি থাকে, এরা ভিআইপি মানুষ। মন্ত্রী মিনিস্টার বলে রাইল, ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার রাইল, ভিআইপি মানুষ। ওলা আমলের মধ্যে কিছু ভিআইপি আমল আছে, এগুলোর নাম হলো তাহাজ্জুদের নামাজ। তো এমনি রমজান ছাড়া আমরা তাহাজ্জুদ পড়তে খুব কঠিন হয় না। এখন কোন দিনও বাকি 11 মাস তাহাজ্জুদ পড়া কঠিন হয়ে যায়, কিন্তু রমজান মাস একবারে সহজ। আমি শিখাইয়ে দিয়ার, আমরা তো সেহারি খাইবার লাগে সব ঘুম থেকে উঠিব, আনা সেহারি খাইয়া খেয়েও ধরতাম না। বাই চান্স যদি আনা সেহারি খাইয়া খেয়ে ধরিলাই, তে বাদর দিন ভাবির যে কি অবস্থা হইব, তাই বুঝবাইবা, তান বাড়িয়ে বুঝবাইব, হান্টি দোষ না বেচা হইতে পারে, এটা করবা না। সেহারি খাইয়া তো আমরা ধরবো ইনশাল্লাহ। ও সেহারি খাওয়ার যখন উঠবা 3টার সময় 2:30টার সময় উঠিয়া, তো আমরা সবাই মুখ দিইমু, ব্রাশ করবো, মিসওয়াক করবো, যার যে অবস্থা ও লোকে আমি তোরা অনুরোধ করবো, যুবক ভাই বিশেষ করে অনুরোধ করবো, উজু করে লিবে। অজু করিয়া ঘুম থেকে উঠিয়া তো ভাত খাওয়াত লাগতাম না, সেহারি খাওয়াত আধা ঘন্টা 1 ঘন্টা সময় থাকবো। তো মহিলা হলে গরম করতা, যে বাড়ি রান্দা হয়েছে না রান্দিতা,
খেওরার বাড়িতে হোক সেহারি তারাবির পরে রান্দিয়া দিয়ে হুতিরইন গরম করেন পরে আর খেওরার বাড়িতে উঠিয়া রান্ধই। এখন আধুনিক সিস্টেম আছে 10 মিনিটে হয়ে যায়। তো ও যে 15-20 মিনিট আধা ঘন্টা সময় আমরা পাইমু 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িলিম। ইনো আমরা 2 রাকাত পড়তে 5 মিনিটও লাগতো না যে 5জি নামাজ আমরা হাসা কইয়ার 5জি নামাজ হইলাম মতো লাগি। আপনারা যারা সাধারণ মানুষ আলিম নাই হাফিজ নাই কোনো আপনারা দিয়ার হুজুর দিয়া যদি কই এক ফরা তিলাওয়াত করো কোরআনে করিম সে আগে করবা আপনারা করবা না হুজুরে করবা? তার মানে বোঝা গেল হুজুরের পড়াত স্পিড বেশ, কারণ সহি শুদ্ধ পড়াত স্পিডও বেশ। তো এই হিসাবে হুজুরের নামাজ আগে শেষ হইতো আসিল না তে নামাজ নো আগে আপনারা শেষ হয়ে যায় বুধ ভাই। তো হেন গেলে হাফিজ আপনারা বেশ হইতে একলা নামাজ জ্বালাই সুন্নত পড়ে আমি দেখি যে অত দৌড়ে শুনো হামদুসুরা এখন পড়তে পাবা কা সময় লাগে না নি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার কইতে বাক্কা সময় লাগে। ও খালি রুকু 3 বার কইতে গিয়ে রুকু করিয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া 2 সুদ্ধা দিয়া উঠিয়া হে আম ফিরিয়া আর যে হামদুসুরাত গিয়া এই নামাজ অন্নি ও আরাইতাল্লাযী সূরা আছে এরানি ওগু বাংলা অর্থ পড়িয়া দেখো আল্লাহ কইছেন যে এরার অভিশাপ ওয়াইল নামক দুজক আল্লাহ পাকে দান করব যারা নামাজও শুরু করে। সাহাবায়ে কেরাম ওগুলো কইলে ইয়া রাসূলুল্লাহ নামাজও চুরি বুঝলাম না, এটা তো কোনোদিন শুনলাম না বলে রুকু সিজদা শুরু করে। যাক এখানে আলাদা কথা। তো কোন মাত্র আসলাম তাহাজ্জুদ। ও তাহাজ্জুদর আমরা 4 রাকাত নামাজ পড়ব লাভ কি তো আমি কইয়া দিই। এই তাহাজ ও ওখানে নিল আপনার মেইন ভঞ্জি সারা রোজা মাসে রোজাই গুণ পুরাভাবে আদায় আমরা করতে পারতাম না। যারা আল্লাহর হুকুম নবীজি সুন্নত মতো যতও বালা করে দিল রোজাই গুণ হিলা হইতো না, কারণ লম্বা দিন এই দিনক তুতাই একবার বাড়ি আইব সামাল রাখা মুশকিল হইব। হাসা কইয়ার পরীক্ষা করে দেখিও কিছু ব্যতিক্রম হইব। তো ব্যতিক্রম ওখানে আল্লাহ পাকে মাফ দিব। তাহাজ্জুদের নামাজ ওখানে লোকে রাখবা রাখলে লাভ হইব কিতাব। ও দুনিয়ার যে আসমান যেখানে তারা চন্দ্র সূর্য আমরা দেখি আল্লাহ পাকে ও সেহরি যখন খাই এখন তখন তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। আল্লাহ আসমান আরশে আজিম থেকে ও নয়ন দুনিয়ার আসমান হয়ে যায় সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই দুনিয়ার আকাশে এসে আল্লাহ পাক পৃথিবীর বান্দাদেরকে ডেকে ডেকে বলেন হে দুনিয়ার মানুষ কে আছো গুনাহ করেছো ঘুম থেকে উঠো 2 রাকাত নামাজ পড়ো আমাকে বলো তোমার জীবনের যাবতীয় গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। এরপরে আল্লাহ পাক এই দুনিয়ার আকাশে এসে বলেন হে দুনিয়ার মানুষ কে আছো মারাত্মক ধরনের অসুখ বিসুখ হয়েছে তোমার ছেলের তোমার পিতামাতার তোমার ভাই বোনের ক্যান্সার হয়েছে প্যারালাইজড হয়েছে দুনিয়ার ডাক্তার তোমাকে নিরাশ করে মায়ুস করে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। আমাকে বলো আমি তোমার মালিক তোমার খালিক রহমান রহিম আল্লাহ তোমার জীবনের যাবতীয় মারাত্মক ধরনের অসুখ বিসুখ শিফা দান করে দেব। আল্লাহ পাকে ওর ডাকি কইন বন্ধ হলরে হে দুনিয়ার মানুষ কে আছো ও মেইন জিনিসটা করায় হইয়া এখন তুমি তোমার জীবনে অভাব অনটন দুঃখ কষ্টে পড়ে গেছো তুমি কষ্ট করতেছ টাকা নেই পয়সা নেই গাড়ি নেই বাড়ি নেই আমাকে বলো তোমার জীবনের যাবতীয় দুঃখ কষ্ট অভাব অনটন এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমি আল্লাহ পাক দূর করে দেব। আরেক মাসলা শিখিয়ে দিই এটা বুঝার জিনিস। এশার নামাজ তোর আমাদের পড়িবা বা মাগরিবের নামাজ পড়িছো ইমাম সাহেবের লগে যেখানে একনিনটার নাম ফরজ ও ই সৈদাত গিয়ে আমরা খালি কইব সুবহান রাব্বিয়াল আলা 3 বার অথবা 5 বার অন্য কিছু কইতে পারতাম না হইলেও নামাজ ফাঁসি দিয়ে দিব মানে নামাজ ফাঁসি দেওয়া মানে ভাঙ্গি দিব বুঝা গেছে নি। সৈদাত গিয়ে খান দিয়া কইতে পারতাম না ফরজ নামাজও আল্লাহ আমি তো বড় গরিব হইছি আমার বেমার হয়ে গেছে কথা শিফা করে দাও এটা কইতে পারতাই না ফরজ নামাজও। কিন্তু তাহাজ্জুদের নামাজ হলো নফল নামাজ সজিদায় যখন গেলেন 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা এরপরে সজদা থেকে মাথা তুলবেন না সজদায় থাকবেন আর আপনার ভাষায় বলবেন আল্লাহ আমি বড় গরিব মানুষ আলিম ওলামার মুখে শুনেছি তুমি তখন দুনিয়ার প্রথম আকাশে তশরিফ আনো আল্লাহ আমার জীবন থেকে দুঃখ কষ্ট গরিবি দূর করে দেন। খান্তি সকল জল ভালেই বলে যাও তাহাজ্জুদের নামাজও সজদা থেকে মাথা তুলিও না কেন আল্লাহর যত আরশে আজিমে সহ্য করতে পারে না মানুষ সজদায় গিয়ে যদি কোনো কিছু চায় আল্লাহ লোকে লোকে কবুল করে লয় সুবহানাল্লাহ। সজদায় থেকে বলবে আল্লাহ তাআলা আমার ছেলেটার জেহেন বালা না
রব্বুল আলামিন আমার ছেলেটার জেহেনে বরকত দেন, নবীদের মতো ওলিদের মতো বানাইয়া দেন, আনোয়ার শাহ কাশ্মীরের মতো বরকত দেন। আল্লাহ আমার ছেলেটাকে আলিম বানান, মেয়েটাকে আলিমা বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানাইয়া দেন। আয় আল্লাহ তাআলা আমার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে, ছোট বড় অসুখ থেকে শিফা দান করে দেন। আমার আব্বা আম্মার হায়াতে বরকত দেন, অসুখ বিসুখ শিফা দান করে দেন। যাদের পিতামাতা নেই দোয়া করবেন রব্বুল আলামিন আবার পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। রব্বুল আলামিন আমার স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সবাইকে মাফ করে দেন। প্রত্যেক মানুষের অসুখ বিসুখ শিফা দান করে দেন। এই তাহাজ্জুদের সময় যা দোয়া করবেন, একদিন, 2 দিন, 10 দিন আমল করেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার মুসলমান যা চাইবেন 10 দিনের ভিতরে আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। কোন সময় দেরি হইতে পারে। এখানে আমরা যেটা দোয়া করি, দোয়া 3 অবস্থায় আমরা বোধহয় কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হয়। নবীজি বলেছেন কোন মানুষ দোয়া করলে পরে সাথে সাথে কবুল হয়ে যায়, এটাও প্রমাণ মিলে। দোয়া কবুলি গেলে লগে লগে কবুলি যায়। যেমন কোন সময় মেঘ দেন না, খেয়ে দোয়া করছেন, লগে লগে মেঘ দেওয়া শুরু হয়ে গেছে, তার মানে বোঝা গেলে দোয়া কবুল হয়ে গেছে। 2 নম্বর সূরা হলো আল্লাহ পাক বলেন, নবীজি হাদিসে বলেছেন কোন মানুষ দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন না, একটু লেট করেন, দেরি করেন। এখানে আল্লাহর যাতে চান আমার বান্দা আরো অনুনয় বিনয় করে, আরো আনাইয়া বিনাইয়া, আরো চুকর পানি ফেলাইয়া আমার কাছে আরো হোক, তান ভালো লাগে। এরপরে আমি আল্লাহ পাক আমার বান্দার দোয়া কবুল করে নেব। একটু আল্লাহ পাকে লম্বা সময় চাই। 1 দিন করছো ওর না, 2 দিন করছো ওর না, 3 দিন করছো ওর না, হতাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ তোমার পরীক্ষা করতে আরো কান্দেনি, আরো চায়নি, আল্লাহর আরো ভালো লাগে। আল্লাহ ওলা কবুল করবা, তোমার জীবন ভরপুর করে দিলেই বা সুবহানাল্লাহ। 2 নম্বর সূরত দোয়ার। 3 নম্বর সূরত হলো, 3 নম্বর দোয়ার অবস্থা হলো যা দোয়া করেন সব আল্লাহ পাক কবুল করে নেন। কিন্তু বান্দা তুমি দুনিয়ার জন্য চেয়েছিলে, আল্লাহ পাক দেখেছেন তোমার দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য সবকিছু কবুল করে নিয়েছেন। তুমি চাইছিলে দুনিয়ার লাগি, আল্লাহ দেখছেন না তোর দুনিয়া থেকে আখিরাতের দিনের লাগি ভালো হইব। আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ আখিরাতের হালাতের লাগি কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ পাকে করিয়ে দেয় না। সেই জন্য আমরা বেশি বেশি করে লম্বা লম্বা দোয়া করতাম। রমজান মাসে রহমতের মাস, বরকতের মাস, এই মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন। নবীজির তামাম আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছেন, মুমিন মুমিনাত তাদের জন্য দোয়া করবেন। যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করবেন। আপনার আত্মীয় স্বজন, মার খানদান, বাবার খানদান, সকলের জন্য দোয়া করবেন। তারপরে নিজের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া মঞ্জুর করে নেবেন। আরেকটা মাত কত হইল গিয়া, রমজান মাসও আমরা যাকাত দেওয়ার চেষ্টা করতাম। যাকাত বস্তুটা গ্রাম যদি 100 পরিবার থাকে, জিনিসটা ভালো করে বুঝিও, ওগো হইয়া শেষ করলিম। 100 পরিবার থাকে, 60 পরিবারের উপরে যাকাত ফরজ। যে ও অতটা টাকা থাকলে যাকাত দেওয়া লাগিলে ব্যাপার নাই। মনে করো গত রমজানের ফইলা থাকি কিবা, মনে করো গত 20 রমজান থাকি, এই 20 রমজান পর্যন্ত কয় বছর? আমার আঙ্গুলি দিয়েছে সেন মানুষে বুঝলি মুরাদ। গত 20 রোজা থাকি, সামনে যে 20 রোজা আইব, কত বছর? 1 বছর। যাকাতটা হয় বাৎসরিক, মানে বছর 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 কি ইয়ারলি, বুঝা গেছে নি? এই বছর কোন বছর, এই মাস কোন মাস বলে, এগু বাংলা মাস দিয়ে না, বাংলা বছর দিয়ে না, ইংরেজি মাস দিয়ে না, ইংরেজি বছর দিয়ে না, এগুই তো আরবি মাস দিয়ে, আরবি বছর দিয়ে। যাকাত ওগু বালা করে বুঝো। যাকাত ওগু আমরা মুসলমানের সিস্টেম উচিত আছিল, নিয়ম আছিল। আমি ডেইলি রুজু করিয়ার কত লিখিয়া দিতাম, আমার বাবার রুজু কতরা কত আমি লিখিয়া দিতাম, ভাইয়ের রুজু কতরা কত লিখিয়া দিতাম। যদি জয়েন্ট ফ্যামিলি হয়, আর একলা যদি আমি হই, তে কত টাকা রুজু করিয়ার সারা বছরের আমি হিসাব লিখিয়া দিতাম। কত টাকা ব্যয় করিয়ার, খরচ করিয়ার, কোন খাতে খরচ করিয়ার সারা লিখিয়া দিতাম।
আমি বুঝানোর লাগে কই, আর যেমন মনে করো আমি এক বছরে ইনকাম করছি 6 লাখ টাকা, মানে রুজি করছি, যত লাইন আছে রুজির সব লাইন থেকে আমি রুজি করছি কত? 6 লাখ। 6 লাখ কত লাখ টাকা? 6 লাখ টাকা এক বছরে। গত 20 রমজান থেকে ও সামনের 20 রমজান পর্যন্ত আমি রুজি করছি 6 লাখ টাকা। ই আমার পরিবার চালাইতে গিয়া, হরুতা মরুতার স্কুল খরচ দিতে গিয়া, হরুতা মরুতা স্ত্রী মা বাবার কাপড় চোপড় দিতে গিয়া, ঔষধপত্র করতে গিয়া, মানে মাছ মাংস হাবি জাবি কিনিয়া খাইতে গিয়া, সব তাই এভরিথিং ঋণ মারতে গিয়া যত লাইনের খরচ আছে আর যত লাইনের ঋণ আছে সব মারতে গিয়া দেখা গেছে আমার 5,30,000 টাকা খরচ হয়ে গেছে। রয়েছে কত? 70,000 টাকা। 6 লাখ থেকে 5,30,000 গেছে, কি রয়েছে? 70,000 টাকা। জিনিসটা বলা করি বুঝিও। হিসাব করছি কোন দিন বলে, ও সামনের 20 রোজার। হ্যাঁ, গত 20 রোজার থেকে আমি বছর ধরছি, বা ধরতে পারবা গত এক রোজা থেকে হইলে এক রোজার তো রয়েছে আপনারা তো 70,000 টাকা। এই 70,000 টাকা আপনারা তো আছে, মানে আমি এখন পুরা বেটা, কোথা বেটা বলে একটা টাকা খরচর আর কোনো লাইন নাই। আর খেয়েও আবার গেছে ই এরিয়াতে 1 টাকা ঋণ করা নাই, একবারে নিষ্ফুল লাভ, একবারে বাঙ্গিয়ে বুঝতে করি মাসলার মাল। তখন এই 70,000 টাকা পরিমাণ যদি আপনারা তো টাকা থাকে, তে আপনার উপরে বছরের শেষে যাকাত ফরজ। বুঝা গেছে নি? আমি কোন সংক্ষেপে বুঝাইতে পারছি নি? ও হইল আপনার উপরে যাকাত ফরজ। ও 70,000 টাকা নিচে, এর উপরে যদি 70 কোটি টাকা পর্যন্ত থাকে, যা থাকবো হাবগুলির যাকাত দেওয়া ফরজ। যাকাত কিতা দিতাম বলে 100 টাকা 2.5 টাকা, 100 টাকা 2.5%, 2.5%, 100 2.5 টাকা করিয়া যত টাকা হইব গুণ যাকাত আপনি দিতাম, আপনার উপরে ফরজ। আমরা মানুষে বুঝিয়া বইছি, কিছু মানুষে যাকাত দিলে আমার সম্পদ কমি যায়, মানুষে যাকাত দেয় না। মানুষে মসজিদ মাদ্রাসাত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সদকা করিলে, ইনো আপনি 50,000 10,000 টাকা 5,000 টাকা দিতে পাররা, কিন্তু আপনার যাকাত আপনার উপরে ফরজ। যাকাতের টাকা গেছে, দেখা গেছে 2,500 টাকা হইব। যাকাতের মানুষে 2,500 টাকা দেয় না। আল্লাহ ওয়াস্তে এটা হইল নফল সদকা। এটা কিটা সদকা? নফল সদকা। 10,000 20,000 দিলেন, কিন্তু যাকাত যে ফরজ না দিলে আপনি গুনাহগার হইবা, অস্বীকার করলে কাফির হইবা। ও জিনিসটা মানুষে দেয় না, দুঃখ লাগে। কেন আমি বুঝাই বলা করি, জিনিসটা বুঝো। সারা দুনিয়ার নফল সদকা, এটা মসজিদ মাদ্রাসা যেটা আমরা দেই, এটার নাম কিটা সদকা? নফল সদকা। কিটা সদকা? নফল সদকা। সারা দুনিয়ার এটা নফল সদকা যদি জমাইয়া এক পাল্লা বা তুলা হয়, ডেইলি কত মানুষে ওয়াদর আর কত সদকা দিতে হিসাব আছে নি? হ্যাঁ, মসজিদ মাদ্রাসাতে 3 মিসকিনকে কত দান কত সারা দুনিয়া জমাইয়া হিসাব আছে নি? ও সারা যদি এক পাল্লা বা তোলা হয়, আর তাই যদি 1 টাকা যাকাত দেন, 1 টাকা যাকাত দেন, আল্লাহর কসম 1 টাকার ওজন বেশি হইব। সুবহানাল্লাহ। কেন? ফরজ আর নফল, খানো ফরজ আসমানত আরশে আজিম, আর নফল ও মাটি লেভেলে। কিতা কই আর বুঝরাইনি? যুবক ভাইয়েরা, এই যে আপনি 10 টাকা সদকা দিলেন, আমরা দোয়া করলাম আল্লাহ তাআলা এই ভাইয়ের সম্পদে বরকত দেন, স্বাস্থ্যে বরকত দেন। 10 টাকার বদলা আল্লাহ পাক 100 টাকার বরকত দেবেন, অথবা 1 লক্ষ টাকার বরকত দেবেন। আর 1টি টাকা যদি যাকাত দিয়ে দেন, তাহলে লক্ষ নয় কোটি কোটি টাকার বরকত সম্পদে দেবেন। এখানে এগুতা কি হয় 1 কোটি গুণে, এই 5 কোটি টাকা থেকে 1 টাকার বরকত বেশি, কোনো ফরজ। রমজান মাসে যদি যুবক ভাইয়েরা 1 টাকা সদকা করেন, তাহলে 70 টাকা সদকা করার সওয়াব পাবেন। আর রমজান মাসে যদি 1 টাকা যাকাত দেন, 70 লক্ষ টাকা যাকাত দেওয়ার সওয়াব আল্লাহ পাক আপনার আমলে বরকত দিয়ে দেবেন। 10 টাকা যদি রমজানের 1 টাকা যদি আমরা রমজান সদকা দেই 70 টাকা, আর 1 টাকা যাকাত দিলে 70 লক্ষ টাকার সওয়াব দিবে আল্লাহ পাকে। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, যাকাত দিলে আল্লাহ পাক আপনার সম্পদকে পবিত্র করেন। যাকাত দিলে সম্পদ কি হয়? পাক হয়, সাফ হয়। আল্লাহ পাকে যাকাত দিলে সম্পদরে পবিত্র করিয়া দেন। যাকাত দিলে আল্লাহ পাক আপনার সম্পদে বরকত দেন, সম্পদ পাক সাফ পবিত্র করে দেন। লক্ষ কোটি কোটি টাকার সম্পদে আল্লাহ পাক বরকত দেন। যে সকল মানুষের উপর যাকাত ফরজ, আমরা কিছু মানুষে যাকাত দিতে সময় কিতা করি, যাকাতের টাকা বেশি হয়ে গেছে, তো লুঙ্গি শাড়ি
এই সেই হাবি জাবি কিনিয়া আনিয়া লাইন ধরি মানুষের বাটাইয়া দেয় ওইব, কিন্তু সদকা হইব, জকাত আদায় হইতো না। বালা করি বুধ ভাই, ও জকাত আদায় হইতো না। জকাত এগু তামসার ব্যাপার না, এগু ফরজ। ওগুলিয়া ডং তামসা করলে খামাইব নি, এগু ফরজ বস্তু। এগুলিয়া টাট্টা ডং তামসা করলে খামাইতো না। লুঙ্গি শাড়ি কিনিয়া দেওয়া হইতো না, ফল সদকা হইব, জকাত আদায় হইতো না। জকাত আদায় হইতে হইলে ওলা নিয়ে জকাতর নিয়ত না করিয়া যদি আপনি জকাত টাকা দিলেন, একজন দিয়ে আমি টাকা দিলাম, আমার নিয়ত নাই জকাতর টাকা দিয়ার, বাদে গিয়া কইছি আমি জকাতর টাকা দিই, হইতো না। নিয়ত করিয়া জকাতর টাকা দেওয়া লাগবো। আর একটা জিনিস বলা করে বুঝো, জকাত দিতাম কারে ওখান বুঝাইলে আমরা যদি সম্ভব হয় বয়তুল মাল জকাত দিলেই পাব। বয়তুল মাল ফাউন্ড আছে, ফাউন্ড জকাত দিলেই পাব। যদি কই না বয়তুল মালও দিতাম না, তে আমি আর এক লাইন দেখাই দিন, এগুলো আমার ব্যক্তিগত লাইন, মানে আমারও দিতাই কেন না, দোয়াইল দিতে আমি না, এটা ফরজ টাকা। ও আমি কইমো আপনার গ্রাম মসজিদের ইমাম সাহেবের কাছে সমঝাইয়া দিন সারায়, অথবা ইমাম সাহেবের কাছে দেন না, সারা গাঁওর মাঝে মুআতবর মানি সম্মানী গুণী জান কাছে আমানতদারি আছে, দেয়ানতদারি আছে, ওলা একজন মানুষের কাছে যত মানুষের উপরে জকাত ফরজ, মনে করো গ্রামের মধ্যে 60 পরিবার আছে, 20 পরিবারের জকাত ফরজ, ও 20 পরিবারের মানুষের জকাতের টাকা আনিয়া তার কাছে জমা হইবে। 100 পরিবার আছে, 60 পরিবারের জকাত ফরজ, ও 60 পরিবারে আনিয়া ইমাম সাহেবের কাছে অথবা ওলা মুআতবর সম্মানী গুণী মানি একজন মানুষের কাছে তৈবায়, যাতে বেড়ে দান খায় না। কথা খারাপ পাইও না, আজকাল মানুষের মসজিদের টাকা মারি দেয়, মাদ্রাসার টাকা মারি দেয়, ঈদগার টাকা মারি দেয়, কবরিস্তানের টাকা মারি দেয়, ফাউন্ড মারি দেয়, বাজে গেলে মানুষের নালিশ করো, কিন্তু গপ দিয়ার না, অরিজিনাল কথা কইয়া ওলা মানুষের কাছে তৈব, এখন তাই খাইবার লাগে না বলে ওগুলো আপনার কাছে আমানত তৈয়ার তৈলাম। 1 বছরে যদি দেখা যায় টাকা 10 লাখ হয়ে গেছে, আমার গ্রামর লাগা গ্রামর আরো লাগা গ্রামর সারা জমাও না, 1 বছরে 10 লাখ হয়ে গেছে, 1 বছরে হয় না 5 বছরে 10 লাখ হয়েছে, তখন যত এলাকার জমাইয়া জকাত জমাইছিলে একজনের কাছে, অত এলাকার হরু বড় শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সারারে আনো, আনিয়া লইয়া বইয়া একটা জেনারেল মিটিং করো, বলে ও এলাকার মাঝে সারা থেকে গরিব 3 জন মানুষ 4 জন মানুষ গরিব জমা আছে, 10 লাখ যদি 5 জন মানুষ গরিব জমাও বানাইলে জমাইতে কিলা বলে নাম দেও, সারাই মশওয়ারা করিয়া হরু বড় ধনী গরিব সারারে জমাইয়া 5 জন মানুষের নাম দেও, ABCDE 5 জনের নাম আইলো, মনে করো আমি বুঝানি লিখে বইয়া ও 5 জনের নাম বলে ও এরার এখন সুন্দর করিয়া 5 লাখ 2 লাখ টাকা দিয়ে ঘর বানাইয়া দেও, 1,30,000 টাকা দিয়ে সরকারে বানিয়ে দিতে পারে, 2 লাখ টাকা বেলা গরিব নাই, হ্যাঁ এটা তো বুঝে দেওয়া লাগেন না, এরারে সুন্দর করে ঘর বানাইয়া দেও। এই সিস্টেমে যদি আমরা হুশ হইছে মানদারি জকাতর সিস্টেমটা শুরু করতাম, তি এলাকা আনা ফাঁকার করালা গরিব মানুষকেও তাকলা নিও নেই, বহুত বাবা আসন রুজি করতো না, হরুতা মরুতারে খাওয়াইতো না ঘর বানাইতো, হ্যাঁ তার উপরে জকাত খাওয়ার লাগান খাওয়া ফরজ, কিন্তু মানুষে দেয় না। আমরা কিলা দেই, আমরা দেই জকাতর টাকা হয়েছে আমার মনে করো 3,000 টাকা, ওগুলো দিলাম 200, ওগুলো 100, ওগুলো 50, ওগুলো 25, ওগুলো 37, ওগুলো 45, ওগুলো 500, ওগুলো 1570 শেষ। এবার দিলাম 5 জন ডেপ, আগামী বছর দেবো 5 জন ডেপ। এই মিশনটা আমরা শুরু করতাম, বুঝলেন নাকি তা কইয়া, এই মিশনটা আমরা শুরু করতাম খেনে বলে বাইসা বি সিস্টেমটা খেনে হইতো, জকাত কিতা লাগি ফরজ হইলো ওখান বুঝবাইছিলাম। আমরা তো মূল হকানো বুঝছি না, জকাত ফরজ হইছে, দিনে ইসলামও এই সিস্টেম নাই যে একজন হো আসমানও ধনী আর একজন মাঝখানও ধনী আর একবারে মাটি লেভেলে গরিব, ইলা তাখতা দিনে ইসলামও না। দিনে ইসলাম সারার সম্পদ সমান সমান হইতো, সারার সম্মান সমান সমান হইতো, দিনে ইসলামের সেই অধিকার দিছে। যাকাতর মূল অর্থ হইল সমাজ থেকে গরিবী দূর করা, সুবহানাল্লাহ। ইলা করলে ধীরে ধীরে সমাজ থেকে গরিবী দূর হইল। দেখা গেল 20 বছরে আমার এলাকার সব গড় হয়ে গেছে, তখন দেখবা গড় দিত খালিও না, এই বেটার ফুড়ি 3 গুপ, ফুয়া গু আবু হরুপ, এই বেটার রুজি রোজগার করিয়া স্ত্রী ছেলে মেয়ে মা বাপরে বালা করে খাওয়াইতে পারেন না, ও যাকাতের টাকা উঠিছে বলে এবার 5 জনটে অটো দোকান লইয়া দাও, ক্যাশ পয়সা দিন, তারে স্বনির্ভর করিয়া দাও, স্বাবলম্বী করিয়া দাও। এগুলো যাকাতের মাধ্যমে আমরা করিয়া দিতাম। আমরা দেশে এই সিস্টেম নাই, এই রুল রেগুলেশন নাই। আউরি ওলা ফিতরার টাকা ওলা হইতো, আচ্ছা ও ফতোয়া দিয়েছেন আপনারা। মনে করো আমি আমার পরিবার উদাহরণ দিয়ে আপনারা কইলে বেজার হয়ে যাব। আমার পরিবারে মনে করো 6 জন মানুষ, আমার উপরে ফিতরা ওয়াজিব, 70 টাকা করে ধরলাম ফিতরা। মনে করো আমার আব্বাই কইলা ও বা অমুকর বউ মারা গেছে, জামাই মারা গেছে, ফুয়া গুলিয়া কুটি কুটি আর ফুড়িয়ে গুলিয়ে বেটি বড় বিপদী, ও বেটিরে 2টা ফিতরা দিলাম 140 টাকা, হগুরে দিলেই একটা ফিতরা দিলাম, হবেটারে দিলে আর একটা দিলাম, ওটা করি
চারজনকে আমি 6টা ফিতরা দিয়া শেষ করে নিলাম। 140 টাকা অবিটির আমি ফিতরা দিছি, ঈদের দিন মাদান পর্যন্ত কুলাইব নিয়ে 140 টাকা কিতা বুঝো? যেমনি অরুতায় দেখবা 140 টাকা মাইরা তো ফালমারি হাড়ির কোনার দূরিয়া কইব জলদি পয়সা দাও, আমরা দোকানা পর হইছে গিয়া খাইতাম। তার মানে এই টাকাই কোনো কামো লাগবো না। ও টাকা গুণ যদি ইমাম সাহেবের কাছে জমাইয়া 1 বছর 2 বছর 3 বছর ফিতরা সবে দিতে পারবে, ফিতরা সবে দিতে পারবে, সবে দেও না। ফিতরা দেওয়া কিতা লাগি বলে আল্লাহর হুকুম আর নবীজির সুন্নত মতো সারা মাস রোজা ধরতাম আসলো, ইলা ধরতে পারছি না। এই রোজাই কিন্তু 6 হইছে, বেকল হইছে, টুটাফাটা হইছে। ও যা টুটাফাটা হইছে এখন হোল্ডিং মারিয়া সুন্দর করিয়া ফাটা ওখানে মারিয়া আল্লাহ পাকে তাম দরবার সহি শুদ্ধ মতো কবুল করতা, এর লাগি ই সদকা ইকনিন দেওয়া। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি? সবে দাও। ও সারা টাকা ইমাম সাহেবের কাছে জমাও, 1 বছর 2 বছর 3 বছর লাগে টাকা জমাও। হ্যাঁ, আনে 1 বছর যদি বেশ হয় টাকা 20 30 40 50 হাজার হইছে, এক গরিব মানুষ তার উপরে টিন নাই, তার ঘরে টিনের ব্যবস্থা করে দাও। হে ঘরের ব্যবস্থা করতে পারেন না, এবার তারা লিনটেন টাঙ্গিয়ে থইল। মানে এই সমাজটা কি এই গরিবী দূরিবার লাগিত আল্লাহ পাক এই ব্যবস্থা আমরা দিন ইসলামের মধ্যে দিয়া দিছে, কিন্তু এটারে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি আর না। টুকরা টুকরা খন্ড 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 দিয়া দিয়া ও তো ওবার দ্বারাই হবে খাইয়া শেষ হয়ে যায়, কোনো ক্ষমা লাগেন না। আর যদি এই ব্যবস্থা আমরা করতে পারি না, তে আমার শুধু যদি ফর্মুলা হইল ফয়সালা হইল বাইতুল মাল দিলেই বা ইনশাল্লাহ বাইতুল মাল তাকে যথাযথভাবে জেলা ব্যবহার হল ওলা ব্যবহার হইব। মাদ্রাসারও মিসকিন ফাউন্ড আছে, যদি এটা ফাউন্ডও দিতে পারো ইনশাল্লাহ দিবা, দেখবা ইনশাল্লাহ। আমি যে সিস্টেমে কইছি ও সিস্টেমে করার চেষ্টা করবো। মাদ্রাসায় যদি মিসকিন ফাউন্ড থাকে ও মিসকিন ফাউন্ড হুজুরের লগে যোগাযোগ করিয়া দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাকে তৌফিক দেওক, যেরকম আমিন। লম্বা আলোচনা, এটা মাসলার দরকার, বুঝার দরকার। আর একটা অনুরোধ করবো যুবক ভাই এগুলোর খিদমত, আমরা তেরাবির নামাজ 3 তেরাবি একদম জুসে হুসে পুরা খুশি ফইলে রোজা আমাইছি তো আইয়া ভরপুর ইমাম সাহেবের খোর একবারে ফুলফিল। আর যেমনি 60 তেরাবি থেকে 26 তেরাবি পর্যন্ত খোর নাই, খালি জেলা কইয়ার বুঝতে পারি 60 তেরাবি থেকে 26 তেরাবি আর হাসাও দিকে ইমাম সাহেবের খোর নাই, ফুলফিল মসজিদের ফাঁসা সব ভর্তি আসলা। বাদে দেখা যায় 150 ফোনে 200 কোনোদিন 100 জোয়ানকল নাই, মুরব্বী বলা আছে না, যারা তাখতা এরা নাই, যারা সবল এরা নাই। আমি জোয়ান ভাই একলোর খিদমত অনুরোধ করবো, আপনারা এক বেল্ট বানাও, বেল্ট মানে এক টিম বানাও 8 জন 10 জনের, বলে আমরা 8-10 গু ঠিক হয়ে যেতাম মজবুত। আমরা 8-10 গুর লোকেরও তো সারা গাঁর হাফ বলি এক বসি নানি, ও বলে আমরা 8-10 গু মসজিদে যাইতাম। আর আমরা লোকর যে গুজন বাগার গুল বর্তল দেবাই বা তারা যাইব ইফতার করিয়া বাইকলিয়া বাড়ি দিব ঘুরে হামলা করতাম, মারামারি না, বুঝাইয়া সুজাইয়া বুদ্ধি দিয়া মানে আমরা লোকে রাখতাম আর কইতাম বা বাই নিছো না ভাই আমরা লোকে মসজিদে নামাজ হয়ে যান। 1 দিন 2 দিন 3 দিন করিয়া লোক হইব আর বেজাল ঘর বখর পার কাম নাই। এটা আমার বেরিলেই জন্য যায় কি প্রত্যেক দিন তারার লোকে বলে নামাজ পড়িয়া সারাই বইয়া ইমাম সাহেবের কিছু ফুর্তি করমু গ ফরমু আনা কিছু যখন খেজুর গাইমু তা গাইমু বইয়া গ ফরমু আর বাদে গিয়ে ঘুমাই যাই। আর সেহরির সময় উঠবো, তাহাজ্জুদের নামাজ পড়মু, ফজর পড়মু, এরপরে ঘুমাই যাই। আর বেশি বেশি করিয়া রমজান মাসে আমরা তিলাওয়াত করার চেষ্টা করতাম। এখন 1 অক্ষর তিলাওয়াত করলে 10 নাকি, আর রমজানে 1 অক্ষর তিলাওয়াত করলে 70 নাকি। মা বোনিন্তর খিদমতে অনুরোধ করবো, আপনারা জোহরের নামাজ জোহরের গোসল করে লিবা, আপনারা দিনের গোসল করে লিবা 11টার আগে, 11টা থেকে 11:30টার ভিতরে আপনারা জোহরের নামাজ পড়া শেষ হয়ে যেত, মানে মকরু ওয়াক্ত শেষ হওয়ার লগে লগে আপনারা জোহরের ফরজ নামাজ পড়ে লিবা বাড়িতে। ফড়িয়াও একটা না জাইন ফারুন 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা পর্যন্ত কোরআনে কারীম তিলাওয়াত করবা। লগে আপনার জাল ফেলেন যারা আছেন এরা কইবা দেখি তুই কত পারা তিলাওয়াত করতে পারো, আমি কত পারা। জুস বাড়াইতা কম্পিটিশন হইতো, এখন অন্যরে জুস বাড়াইতাম। আমরা যুবক কলে বলা বলে আইজ তুই কয় পারা তিলাওয়াত করছ, আমি কয় পারা হরিয়াইয়া কইতা বলে আইজ আমিও তখন করছি, তুমি কতখান করছো দেখি। সমাজে একটা কম্পিটিশন বাড়িব। ওলা তেরাবির পরে মা বোনিন্তর খিদমত অনুরোধ, 1 পারা 2 পারা 3 পারা জান যে তখন পারি কমসে কম করিয়া এর বাদে রান্না বান্না করিয়া সেহরির আগে ঘুমাইতাম। বেশি বেশি করে তিলাওয়াত করার চেষ্টা করতাম। আল্লাহ পাকে তৌফিক দেওক, যেরকম আমিন। আল্লাহ কবুল করুক সারারে আমল করার। ইলা মাস আর হইতাম না ভাই, রমজান ভাইয়া যে মাফ গুনাহ করাইতে পারছো না, এর তাকি কুলাঙ্গার হতবাগা উম্মত আর নাই। এর লাগি সারাই চেষ্টা করতাম, আল্লাহ কবুল করুক। 1000 2000 100 200 করিয়া দেও না ভাই। আল্লাহ পাকের গরখানক বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া রহমত বরকতের মাস শাবান মাস, নবীজির মাস। ও মাসে টাকা 1000 কা দিবাই মাত্র দেখি, নগদ বারো না ফরে দিবে ইনশাআল্লাহ। একজন মানুষ হাত তুলে মারো। না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা সারারে মাফ করে দেও।
আল্লাহ তোমার বান্দা হলে হাজার হাজার টাকা সদকা দিয়েছেন আল্লাহ তামাম রে মাফ করে দেও, তামাম আর মাই বাপ রে মাফ করে দেও আল্লাহ। যারার মা বাপ নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ কবর খান্তারে জান্নাতের টুকরা বানাইয়া দেও। যারা জীবিত আছেন হায়াত বরকত দেও, হালাল সম্পদ বরকত দেও, গরিবি দূর করে দেও, নেক আমলের তৌফিক দেও আল্লাহ। আমরারে গুনাহ ছাড়ার তৌফিক দেও মাহবুদ ইয়া আরহামার রাহিমিন। এলাকার যুবক হলরে মাফ করে দেও, হায়াত বরকত দেও, হালাল সম্পদ বরকত দেও, ব্যবসা বাণিজ্যত বরকত দেও, যারা চাকরি করেন চাকরিত বরকত দেও আল্লাহ। এই অঞ্চলের তামাম আলিম ওলামা হলরে মাফ করে দেও আল্লাহ রব্বুল আলামিন। মহিলা হলরে মাফ করে দেও, সন্তানের হায়াত বরকত দেও, হালাল সম্পদ বরকত দেও। মহিলা হলর মা বাপরে মাফ করে দেও, সন্তানের স্বামী হলরে মাফ করে দেও, ছোট ছোট বাচ্চা বাচ্চিন্তর হায়াত বরকত দেও, জেহেনে বরকত দেও আল্লাহ। মুসলমানের বাড়ি ঘর বাঙ্গর, মুসলমান হলরে পেরেশানি করা ওর আল্লাহ। এটা মুসলমান হলরে আপনার কুদরত দিয়ে সাহায্য ফরমাও, হেফাজত ফরমাও। আর যারা রব্বুল আলামিন অন্য চৌকে মুসলমান হলরে দেখেন তারারে হেদায়ত দেও আল্লাহ, তারার মনের মধ্যে সুবুদ্ধি দান করে দেও, রহমার করম করুণার দয়া ডালিয়ে দেও আল্লাহ। আপনার কুদরতের দুই আঙ্গুলের মাঝখানো মুমিনের দিল আল্লাহ, আপনি সন্তানের দিল রে পরিবর্তন করে বদলাইয়া দেও। মুসলমানের জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।